তো দেখো এই যে চিন্টু বাবা রেডি হয়ে গেছে, সুটেড বুটেড। নিয়ে আনবো আইডি কার্ডটা। হ্যাঁ, করছি। চিনু বেরিয়ে গেছে, তোমরা দেখলে। এবার সানি রেডি হবে, আমি আর সানি একটুখানি চা খাই, চা টা খেয়ে তারপরে বসি। তো পরে তোমাদের সামনে আসবো, আগে আমরা চায় পান করে নিই। अजीब दास्तां है कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी ना वो समझ। मुबारक तुम्हें कि तुम किसी के नूर हो गए, किसी के इतने पास हो कि सबसे दूर हो गए। अजीब दास्तां है कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी ना वो समझ सकी ना हम। গরম গরম চা নিয়ে চলে এসেছি, আর জোনাই ছাদ থেকে ঘুরে চলে এসেছে। আর এখন ঘড়িতে পাক্কা বাজে 7:21। ঠিক আছে, কি ব্যাপার কি ব্যাপার? তো দেখো সানি রেডি হয়ে গেছে। বাহ। তো দেখো এখন সকালে জলখাবার হবে, জলখাবারের মাল মশলা কেটে নিয়েছি। এখানে কাঁচা বাদাম আছে, ভাজবো। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে 2 রকমের মাংস হবে, চিলি চিকেন হবে আর চিকেন কষা হবে। আর এদিকে হচ্ছে তোমার চাউমিন সেদ্ধ করে রেখেছি। আর এটা ঘোষ দুধ দিয়ে গেছে, দুধ। ঠিক আছে, চলো। পকোড়াগুলো ভাজা হচ্ছে, আর ওখানে চাল দিয়ে দেওয়া হলো হাঁড়িতে। আর এখানে মাংসের যে মশলাটা ওটা পিসবো, এখনও পেশা হয়নি। তো এই দুটোকে আগে বসিয়ে দেওয়া হলো, টাইম তো এটাতে লাগবে। আর সানি চিনু দুজনেই এসে গেছে, জোনাইয়ের কিনু পেয়েছে তাই অপেক্ষা করিনি জোনাই। চিন্টু টিভি দেখছে, আর এখানে সানি বাবু মাছের পেছনে টাইম ওয়েস্ট করছে। দেখো এই যে কত বড় হয়ে গেছে ওর। কুচি কুচি মাছের বাচ্চা দিয়েছিল, সেগুলো দেখো বড় হয়েছে সব আস্তে আস্তে। সব বাচ্চারা বাড়িতেই জন্মগ্রহণ করেছে। জল পড়লো কেন এতটা? হ্যাঁ, এই ওয়ারগুলো বের করেছে, আজকে বালিশে পরিয়ে দেবো। বং, ওই যে পিসিকে বলো খেতে দাও, পিসিকে বলো, পিসিকে বলো, পিসি জোনাইকে কেনে দাও, কুকুর খিনুবে না নে, খিনুবে না নে। ওয়েট করো হ্যাঁ ওয়েট করো। এবার দাদি ওয়েট করছে, একবার দেখো ওয়েট করাটা দেখো। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে দুপুরবেলা লাঞ্চের পরে, কাজকর্মের পরে। আর ক্যামেরা অন করতে ইচ্ছা করেনি, একটু শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম তখন বাজে 6টা পৌনে 7টা। উঠে ফ্রেশ হইনি, ওই চ্যানেলের জন্য একটা ভিডিও করলাম। ভিডিও করে নেওয়ার পরে এখন রেডি হয়ে বসে আছি। কেন বলো তো? চিনু হঠাৎ করে বায়না করলো, তোমাদেরকে তো বলাই হয়নি, আমাদের এই ড্রাইভার ছেলেটি হঠাৎ করে দুপুরবেলা আসে। তো মিস্টার ঘোষ বললেন যে আমি রাত্রিবেলা আসবো, তো ও আমাকে এয়ারপোর্টে আনতে যাবে। এবার চিনু বললো কি, মা আমি একটু বাবাকে তাহলে আনতে যাই কাকুর সাথে গাড়িতে। তো ওর বাবাকে বললাম, তো মিস্টার ঘোষ বললেন যে এক কাজ করো, তুমিও চলে এসো, সানিকে নিতে হবে না, কারণ সানি চট করে বেরোতেও চায় না। তো সানি বললো মা তোমরা যাও, ম্যামও এসছে পড়াতে,
8:30টায় বেরোবো, তাই রেডি হয়ে বসে আছি যে চলো মিস্টার ঘোষকে নিয়ে আসি। আবার অনলাইনে আমার টাকা পাঠিয়ে দিল, বললো যে ছেলেটা যদি কিছু খেতে চায় খাইয়ে দিও। ঠিক আছে, আমিও এমনি ব্যাগের পয়সা নিয়ে নিয়েছিলাম যে বাচ্চা মানুষ বাইরে গেলে বায়না করে, তারপরে এমনিও হাতে টাকা রাখা ভালো। তো এই হলো ব্যাপার। তো চলো তাহলে যাই বাইরে, অবশ্যই করে তোমাদের সাথে শেয়ার করবো যে মিস্টার বরকে আনতে যাচ্ছি। বরকে আনতে যাচ্ছি আমি। আমার বর ছোট শত পটা নিয়ে আসি গিয়ে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। রাত্রির বেলা পরিস্থিতি করি বাড়ি আসবো। চিনু, বিহেভ। একটা জায়গায় দাঁড়ালে তুমি শান্তিতে দাঁড়াতে পারো না। বাবা, এদিকে আমি তো লজ্জায় মরে যাচ্ছি, কথা তো বলতেই পারছি না, কী ঢং করছি। ক্যামেরাটা খুলে দেখো। আর এদিকে দেখছি ওই যে মিস্টার ঘোষ বেরিয়ে এসছে, তো গাড়ির জন্য আমরা ওয়েট করছি। আর এই যে উঠে পড়েছি গাড়িতে। তো চলো এবার বাড়ি যাই। খানিকক্ষণ তো এই চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, রাস্তার ধারে দাঁড়িয়ে বেশ 1 কাপ করে চা চুমুক দিলাম। আর ঘোষকে বললাম দাও তোমার ফোনটা, কারণ চিনুর হাতে আমার ফোনটা ছিল। এই হলো ব্যাপার। খাওয়ার পরে বাড়ি এসে ঢুকে গেছি। ওই আধা ঘন্টা 45 মিনিট পর বাড়ি এসে গেছি। বাড়ি এসে তাড়াহুড়ো করে আগে এসে দেখছি সানি প্রায় মানে ঘুম। খাবার কিন্তু বাইরেই সমস্ত রাখা ছিল। দুবেলা যে ফ্রাইড রাইস আর চিকেন করে রেখে গেছিলাম বাইরেই রাখা ছিল, কিন্তু ওই যে একা ছিল ঘরে, খেলে ঢেলে এসেছে, শরীর ক্লান্ত। ও মানে সমী পুড়িয়ে চলে গেছে, তারপরে চোখ লেগে গেছে, তো শুয়ে পড়েছে। ভাগ্যিস আমরা বেল মেরেছে, উঠেছে। নাহলে তো ঘুমিয়ে পড়লে তো মুশকিল হতো। এবার ও ঘুমিয়ে গেছে, দেখলাম জোর খিদে পেয়ে গেছে, স্বাভাবিক না, এটা রাত্রি হয়ে গেছে অনেকটাই। তো তাড়াতাড়ি করে এসে খাবার গরম করে সবার প্রথম আগে সোমনাথের মানে আমাদের যে ড্রাইভার ভাই, তার খাবারটা রেডি করে রাখলাম। মিস্টার ঘোষকে বললাম ওকে ডেকে দাও, ও নিচেই আমাদের ঘরে রয়েছে। আমাদের একতলায় একটা রুম সবসময় গেস্টদের জন্য ফাঁকাই থাকে, তো আসলে পরে ওই রুমেই থাকে। আর এদিকে হচ্ছে তোমার জোজোকে দিলাম, তারপরে দিয়ে এবার সানিকে অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে তুলে নিয়ে এক গাল করে দুগাল করে দুজনকে খাইয়ে দিলাম। দিয়ে মিস্টার ঘোষ আর আমি এই জাস্ট খেয়ে এখন ঘড়িতে বাজে পাক্কা 12টা 25। এই সমস্ত রান্নাঘরের বাসন টাসন মেজে এসে এই মানে শুতে এলাম, শুয়েই পড়েছিলাম। তখন মনে হলো আর ভিডিওটা তো এন্ড করা হয়নি, কতটুকু কি করেছি জানি না, যতটুকু হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো ছিল। অনেকটা সময় একসাথে পাওয়া গেছে, দাঁড়িয়ে একটু চাটা খেলাম, আড্ডা টাটা দিয়ে টিয়ে নিয়ে তারপরে বাড়ি আসলাম। মাঝে মধ্যে এইরকম দরকার, সব সময় বড় বড় রেস্তোরাঁতে গেলেই যে ভালো টাইম স্পেন্ড হয় আমার মনে হয় না। রাস্তার পাশে দাঁড়িয়ে একটু সময় বার করে 1 কাপ চাও কিন্তু দারুণ একদম। নাহলে ওই সেটা যদি স্পেশাল না হতো তাহলে কফি, তো তাহলে ওইটা ঠিক মানে ইয়ে হতো না। কফি হাউসের সেই আড্ডাটা, মানে ওখানে কী হতো, কফি আর চায়ের আড্ডাই মানে বেস্ট। উফ, কফির কথা শুনে 1 কাপ কফি খেতে ইচ্ছে করছে। এই শীত পড়লে পরেই কফির চল শুরু হবে। আর এই যে দেখো, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা কিন্তু তোমাদের মনে হয় যে ভীষণ সুইট, ইনোসেন্ট, কিউট, আদর কুটি, কিন্তু ও কিন্তু ভীষণ দুষ্টু। দেখো লেজ নাড়ছে। মাম, আমি কাকে হামু দেবো? বাবা বাবা, আমি ভাবছি ভলুকে আদর করি। বলু
শিরু কুকুরি শিরু কুকুরি আদর করি রি ভালোবেসেনি। তো এই যে এটা হচ্ছে আমার আদর কুনি। তো এই হচ্ছে ব্যাপার। তো চাটা খেয়ে ভালো লাগলো। হ্যাঁ, কিন্তু চায়ের বিল আজকে হম দিয়া। হ্যাঁ হ্যাঁ, মিস্টার গোসাইয়ের কাছে খুচরো ছিল না। খাও, তা চাই তো, খাওয়া তো এগুলো ব্যাপার। বাবা রে, অতিরিক্ত করে অতিরিক্ত। তো এইগুলো ব্যাপার। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা। টাটা করো, টাটা করো, টাটা। এইবার কানটা আমি ওইখানে ওইখানে মুড়ে দেবো, মুড়ে দেবো, মুড়ে দেবো। কানটা কানটা কানটা